আসসালামু আলাইকুম এভরিওয়ান। নুরুল আছি আপনাদের সাথে হিয়ারলিং ইন্টারন্যাশনাল আফতাবনগর থেকে ডিও ভিউয়ার্স। যে জায়গা থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা টেমপ্লেট এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে একটা টেমপ্লেট কীভাবে নেওয়া হয়, টেমপ্লেটের গুরুত্ব কী, টেমপ্লেট নিলে কী হয়, এটা একটা বড় বিষয়। আমরা আপনারা জানেন, তারপরও বলি, একজন ক্লায়েন্টের হেয়ার সিস্টেম ইউজ করার উল্লেখযোগ্য যে চাহিদাটা সেটা হলো ন্যাচারাল লুক। ন্যাচারাল লুকের জন্য টেমপ্লেট জরুরি একটা বিষয়। মাথা উঁচু নিচু থাকে, শেপ আলাদা থাকে, এক্সিস্টিং চুল কম বেশি থাকে, সব কিছু মিলিয়ে টেমপ্লেট একটা বড় বিষয়। টেমপ্লেট নিয়ে করলে ম্যাচিংটা ভালো হয়, ন্যাচারাল লুকটা আসে। আমাদের সাথে আছেন সৌরভ সুমন, সে আমাদের ব্র্যান্ড মডেল। তার একটা টেমপ্লেট আমরা এই মুহূর্তে নিয়ে নিলাম এবং ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে আমরা তার ফলিফিউজ যে হেয়ার প্যাচটা, এই টেমপ্লেট অনুযায়ী যে হেয়ার প্যাচটা তৈরি হয়েছে, আমরা সেটা দেখাবো। বাই দ্য ওয়ে, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আবারই আপনাদের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। সো দেখতে থাকুন এই ভিডিওটি। নেক্সট পার্টে আপনাদেরকে ফলিফিউজের পার্টটা দেখাচ্ছে, হেয়ার সিস্টেমটা। থ্যাংক ইউ। ডিও ভিউয়ার্স, এই হলো ফলিফিউজ। ফ্রেঞ্চ লেসের উপরে সামনে আমরা ফলিফিউজ করেছি, পিছনের সাইডটা কম্বিনেট করেছি। ফ্রেঞ্চ টিস্যু দেখতে পাচ্ছেন, তার সামনে হলো ফলিফিউজ। একদম ট্রান্সপারেন্ট, একটা একটা করে সামনে ইমপ্লান্ট করা আছে। মানুষ ভিজিবিলিটি নিয়ে কিন্তু কথা বলেন যে না বোঝা যায়, এই ধরনের হেয়ার প্যাচ কখনোই বোঝা যাবে না, আনডিটেক্টেবল। আর এই বর্ডারে বা সাইডে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, ব্ল্যাক এবং ক্রস স্টিচের মধ্যে করা ফ্রেঞ্চ লেসের উপরে। সৌরভের কাজটা করতে গিয়ে আমরা আসলে আপনাদেরকে এইটুকু আশ্বাস দিচ্ছি বা এইটুকু বুঝিয়ে দিচ্ছি যে হাইজিনটা আমরা মেনটেন করি। আমাদের সবগুলো কাজ খুব হাইজিন মেনটেন করে করা হয়। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে সৌরভের কি অবস্থা, কতটুকু ব্ল্যাঙ্ক স্পেস। টিউবিয়ার্স প্যাটার্ন না করলে যা হয়, আমরা প্যাটার্ন ওয়াইজ কিন্তু এই কাজটা করছি। হেয়ারটা ওয়াশ হবে এখন। হেয়ারটা ওয়াশ হওয়ার পর পরবর্তীতে আমরা নেক্সট স্টেপে যাব। দেখুন, ওয়াশের একটা নিয়ম কানুন আছে, আপনারা দেখে নিন এই ফাঁকে ওয়াশটা কীভাবে করা হয়। একটা ভিডিও লং হয়ে গেলে টিউবিয়ার্স দেখতে চায় না মানুষ, আমরা এই জন্য শর্ট করে দেখানোর চিন্তা ভাবনা করতেছি। টেপ লাগানো হচ্ছে ফ্রন্টে, সাইডে, দুই পাশে, এরকম পুরোটা সাইডেই কিন্তু আপনার টেপ লাগবে। তো এই জিনিসগুলো আপনারা যদি কখনো টেনে দেখেন, ট্রাক করেন, তাহলে সেক্ষেত্রে আসলে মিস হয়। পরবর্তীতে আমরা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই এবং প্রশ্নের উত্তর দিতে হয়। এই জন্যই আমরা রিকোয়েস্ট করি। এই মুহূর্তে প্যাচটা লাগানো হচ্ছে তার মাথার মধ্যে। এটা ডাইরেক্ট এক্স্যাক্টলি ওর মাথার যে শেপটা আছে সেই অনুযায়ী সুন্দর করে বসে দেওয়া, দেন কাটিংয়ের ব্যাপার আসবে। যে টেপগুলো দিয়ে লাগানো হয় ডিও ভিউয়ার্স, এগুলো ট্রান্সপারেন্ট, দেখা যায় না, স্বচ্ছ, একদম স্বচ্ছ ওয়াটার কালার। তো এই জিনিসগুলো দেখা যায় না বিদায়ী আপনারা ওইভাবে আইডিয়া করতে পারেন না, মনে হয় যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি তা না, ট্রান্সপারেন্ট টেপের উপরে করা হয়। এটা কাটিং হবে অ্যাজ ইউজুয়াল, যে কাটিংগুলো হয় আমরা যেভাবে কাটিং করি। তবে এখানে ডিজায়ারের ব্যাপার আছে, সে যেভাবে চাচ্ছে, সে ভি শেপে চাচ্ছে। আপনারা ফাইনালি দেখতে পাবেন তার পিছনের সাইডটা ভি শেপের মতো, এবং কি তার চয়েসটাকে আমরা প্রাধান্য দিয়েছি। আপনারা অনেকে আমাদেরকে বলেন যে না আমরা অন্য কোথাও থেকে করেছি, বা নিজেরা নিজেদের মতো করে একটা প্যাচ কোথাও না কোথাও থেকে লাগিয়ে এনে আমাদেরকে বলেন যে না আমরা কাটিংয়ে হ্যাপি না। আমাদের কাটিংটা দেখতে পারেন ডিও ভিউয়ার্স, কম্পেয়ার করতে পারেন। আমার মনে হয় আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। আমাদের হেয়ার যারা এক্সপার্ট আছেন, যারা কাটেন, এই বিষয়গুলো আসলে খুবই দক্ষতার সহিত করা হয়, না হলে আসলে আউটলুকটা ভালো আসে না, আপনারা দেখতে পারেন।
চুলের সৌন্দর্য হলো একটা মানুষের পার্সোনালি পার্ট। সেক্ষেত্রে চুলের সৌন্দর্য একটা বড় সৌন্দর্য। যেহেতু আমরা চুল নিয়ে কাজ করি, হেয়ার রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করি, আমাদের আসলে আমরা কি বলবো, এখন প্রতিনিয়ত আমাদের চুল নিয়েই কাজ, চুল নিয়ে আমাদের মাথা ব্যথা বলা যেতে পারে। কীভাবে একজন মানুষের আউটলুকটা ফুটানো যায় আমরা সেটাই চেষ্টা করি ডিয়ার ভিউয়ার্স। সামনের পোর্শনটা দেখতে পাচ্ছেন, আমরা সামনের পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি। ইটস কোয়াইট ন্যাচারাল, লাইক ইমপ্লান্ট ন্যাচারাল। এবং হেয়ারটা দেখুন কতটুকু স্মুথ, একদম স্মুথ হেয়ার। আপনার যেদিকে ইচ্ছে এদিকে আপনি মুভ করতে পারবেন ফ্রি স্টাইলের হেয়ার। কারণ সে নিজেই তার মতো করে এখন একটু ট্রাই করতেছে। ফাইনার ফিনিশিং চলছে। ফাইনার ফিনিশিংয়ের মধ্যে কিছু হেয়ার এইজ আছে, কিছু চুলের মাথা বাড়ানো আছে, বা বাকি যা যা আছে মোটামুটি টিকুটি করে দেখে নেওয়া হচ্ছে ডিয়ার ভিউয়ার্স। কাজের ফিনিশিং না থাকলে আমি যত ভালো কাজই করি না কেন লাভ নেই। ফাইনালি ফিনিশিংটাই কিন্তু মানুষ দেখে। হি ইজ স্মাইলিং নাও। দেখুন তার প্রথম একটা তার একটা লুক ছিল, এখন একটা লুক আসছে দেখুন। ইটস কোয়াইট ফার্স্ট লুক ডিয়ার ভিউয়ার্স। অনেকেই এই ধরনের লুক চান এবং আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব। বাংলাদেশে অনেক প্রতিবন্ধকতা আছে, আমরা কি বলা হয় এই প্রতিবন্ধকার মাঝেও চেষ্টা করেছি আপনাদেরকে ফলিফিউজটা সামনের দিকে এনে আপনাদেরকে দেখাতে। তার চয়েস অনুযায়ী আমরা এগিয়েছি এবং কি বাউন্স করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। আমরা আউটলুকটা এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন সাইড ফিনিশিং, তার ভি শেপ করা, পিছনে ভি শেপটা আপনারা দেখুন। তার হেয়ারটা আস্তে করে দুই পাশ থেকে এনে ভি করে নিচের দিকে এবং কি হেয়ার কাটিংটা নিচের দিকে রাখছে সে। দিস ইজ কল অল অ্যাবাউট হেয়ার স্টাইল রাইট নাও। আমাদের সাথে আছেন আমাদের ব্র্যান্ড মডেল সোহরাব হোসেন। আমরা হোসেনের একটা দুটা, দিস ইজ থার্ড টাইম রাইট? হ্যাঁ, থার্ড প্যাচটা উনি ইউজ করছেন। ওনার অল্টারনেটিভ প্যাচ ছিল, বাট আমরা আপডেটেড আরেকটা সিস্টেম ওনার জন্য আমরা অ্যাপ্লাই করেছি আজকে। ভিডিওতে আপনারা দেখেছেন আমরা একটু টুকিটাকি কাজ করেছি। এখন সৌরভের আজকের ফিলিংসটা জানবো। যেহেতু ব্র্যান্ড মডেল বা ব্র্যান্ড অ্যাম্বাসিডার বলেন বা ব্র্যান্ড মডেল বলেন, যাই হোক আমাদের জন্য কাজ করে, স্বভাবতই আমাদের ঘন্টাটা পিটাবে। আমি চাচ্ছিলাম না, তারপরও আছে না, লুকটা দেখাইলাম আপনাদেরকে। একটু একটা লাইন শুনবো, হাউ ডু ইউ ফিলিং নাও? আমার ফেস দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কতটা স্যাটিসফাইড। আসলে ভাইয়া বললো যে ঢোল পিটানোর ব্যাপারটা, আসলে কাজ তো ভালো হলে অবশ্যই ঢোল পিটাবো, এটা তো স্বাভাবিক। তো ওনার কাজ দেখে আসলে আমি বরাবরই স্যাটিসফাইড হই, আজকেও ব্যতিক্রম কিছু না। আমি আজকে যে লুকটা আমি চিন্তা করছিলাম 100% আমি ওইটাই পাইছি। তো থ্যাঙ্কস টু হেয়ারলিং ইন্টারন্যাশনাল, থ্যাঙ্কস নুরুল ভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ভিউয়ার্স। আমরা আসলে আর কথা বলবো না, এটা আমাদেরই ঘর, আমাদের এই ঘর বাড়ি, আমাদের এই ঘরের মানুষ। যদি ক্লায়েন্ট থাকতো তাহলে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করতাম। ভালো লাগছে কাজ করার, নিজের কাজ করি আর পরের কাজ করি, ভালো লাগার একটা বিষয় থাকে। সবার মতো করেই হোসেনকে জিজ্ঞাসা করলাম যে না, হাউ ডু ইউ ফিলিং। ডিফারেন্ট টাইপ অফ একটা প্রোডাক্ট আমরা অলরেডি স্টোরিতে দিয়ে দিছি, একটা রিল ক্রিয়েট হয়ে গেছে ইতিমধ্যে, চলে গেছে হয়তো আপনাদের কাছে। তো দ্যাটস অল ফর টুডে। ভালো লাগছে, নাইস টু টক টু ইউ। আসলে কথাই না, কাজে বিশ্বাস। আপনারা কাজ দেখতে পারতেছেন যে আসলে কাজ কতটা ভালো। ভালো লাগছে? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ।